নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জবা গাছের ডাল ছাঁটা থেকে জবা গাছে কি খাবার দেবেন ডাল ছাঁটার পর সেটাই আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে যে জবা গাছগুলি দেখছেন এগুলো আমি আগে থেকেই ডাল ছেঁটে রেখেছি, কেননা এখন যেহেতু জুন মাস, এই সময়তে জবা গাছের ডাল ছাঁটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কেননা এরপর বর্ষা পড়বে, বর্ষা পড়লে যে সকল জবা গাছের ডাল ছেঁটে রাখবো সেগুলো থেকে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বার হবে। বার হলে আমরা বেশি পরিমাণ শীতকালে জবা গাছ থেকে ফুল পেতে পারি। এখানে যে জবা গাছটি দেখছেন এর আকারটা খুবই খারাপ হয়ে গেছে, এটাকেও খুব সুন্দরভাবে আমাকে ছেঁটে দিতে হবে। আপনারাও খুব সুন্দরভাবে জবা গাছের ডালকে ছেঁটে দেবেন। জবা গাছের ডাল ছাঁটা হয়ে গেলে যে কোনো একটি ফাঙ্গিসাইড নিয়ে নেবেন। আমি এখানে স্যাপ পাউডার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো জিনিস হাতের সামনে যেটাই থাকবে সেটাই নিতে পারেন। জবা গাছের যে সকল ডালগুলি কাটা হয়েছে সেই কাটা অংশে এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে। আমার জবা গাছের ডাল ছাঁটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো শুকনো ঘুঁটেকে আমি আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি এরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে চেলে নিচ্ছি। আমি এর সাথে কিছু সর্ষের খোল অ্যাড করব। আমি এখানে দুটি জবা গাছের টব নিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আগে থেকে মাটি রাখা ছিল, এই মাটিটাই আমি ব্যবহার করব। অবশ্যই আপনারা জবা গাছের যে টবের সাইডগুলো ভালোভাবে যে কোনো একটি ধারালো জিনিস দিয়ে পরিষ্কার করে নেবেন, সাইডের মাটিগুলো তুলে নেবেন যাতে পরবর্তী মাটি দেওয়া যায়। আমি এখানে চার সাইডের টবের মাটিটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কেননা যে মাটিটি আমি তৈরি করব সেটা গাছের গোড়ায় আমায় দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি
মাটি বানানোর জন্য এখানে আমি সরিষার খোল গুঁড়ো দিয়েছি, তার সাথে গোবর সার অ্যাড করেছি, তার সাথে কিছু হাড়ের গুঁড়ো দিয়েছি আর সুপার ফসফেট কিছুটা দিয়েছি। অবশ্যই দেওয়া হয়ে গেলে ভালোভাবে 2 হাত দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে 4 সাইডে ভালোভাবে দিয়ে দেবেন মাটিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।